ওকে, সো মাইসেলফ অর্জেন্দ্র রয়। তো অ্যাকচুয়ালি আজ আমরা যারা প্রত্যেকে এখানে সেশনের জন্য প্রেজেন্ট হয়েছি, তো বিষয়টাকে নিয়ে ডিসকাশন করার আগেও আমি আমার বিষয়ে তোমাদের প্রত্যেকে ইনফর্ম করে দিতে চাইবো। আমার নাম অর্জেন্দ্র রয় এবং আমি বিলং করে থাকি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। তো আশা করি প্রত্যেকেই আমরা যারা এখানে এসেছি একটা সাবজেক্টের বিষয়ে জানার জন্য, যে না বিষয়টা কি, কিভাবে আমরা এখান থেকে নিজেদের ফিউচার বা ক্যারিয়ারটাকে সামনের দিকে নিয়ে যেতে পারি, কিভাবে আমরা ইনকামের জায়গায় আসতে পারি, রাইট? তো বিষয়টাকে নিয়ে প্রপারলি আমরা ডিসকাশন করবো, বাট তার আগে প্রত্যেককে কিছু বিষয় ইনফর্ম করে দিতে চাইবো যে প্রত্যেকেই যারা রয়েছে প্রপারলি সেশনটাকে প্রথম থেকে লাস্ট অব্দি অ্যাটেন্ড করবে। কারণ যদি তোমার প্রথম থেকে লাস্ট অব্দি টোটাল যদি তুমি সেশনটাকে অ্যাটেন্ড না করতে পারো, তাহলে তোমার কাছে কিন্তু সাবজেক্টটা কখনোই ক্লিয়ার হবে না। তো এবং একটা জিনিস কি, এখান থেকে যখন 3.5 বছর আগে আমি নিজেও সাবজেক্টটাকে দেখেছিলাম, তো সাবজেক্টটাকে দেখার পরবর্তীতে হয়তো অনেকের মধ্যে কোনো ডাউট, কোনো কোয়েশ্চেন আসতে পারে। তো যার মাধ্যমে তুমি এই লিঙ্কটা পেয়েছো, তো সেশন কমপ্লিট হওয়ার পরবর্তীতে তার কাছে এই বিষয় নিয়ে কন্ট্যাক্ট করে তোমার যেখানে যা ডাউট কোয়েশ্চেন রয়েছে সেগুলোকে তুমি ক্লিয়ার আপ করে নিতে পারো। ওকে, সো বেশি লেট করবো না, লেট না করে আমি সেশনটাকে স্টার্ট আপ করবো। তো প্রত্যেকেই যারা আমরা এখানে সেশনে প্রেজেন্ট হয়েছি বা প্রত্যেকেই যারা আমরা এখানে সেশনে রয়েছি, তো প্রত্যেকে ভিডিওর বা সেশনটাকে মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট অব্দি আমরা কমপ্লিটলি অ্যাটেন্ড করার চেষ্টা করবো। তো আজ প্রথমত যদি কারোর মাইক কানেকশন না থাকে, সেখান থেকে প্রত্যেকে নিজেদের মাইকটাকে প্রত্যেকে নিজেদের মাইকটাকে কানেক্টেড করে নেবে। কোথা থেকে? দেখো নিচের জয়েন অডিও থেকে ওয়াইফাই আর সেলুলার ডাটা, যেখান থেকে তুমি তোমার মাইকটাকে কানেক্ট করতে পারবে। দেন ওখান থেকে প্রত্যেকের মাইক কানেকশনটাকে অন করে নেবে। সেকেন্ড অফ অল যদি আমরা চলে আসি না কেন, যারা আমরা সেশনের ক্ষেত্রে রয়েছি, তো প্লিজ স্টেট আর মিটিং উইল স্টার্ট শর্টলি, অর্থাৎ কিছু শর্ট সময়ের জন্য, 30 মিনিটস এর জন্য আমরা প্রত্যেকে সেশনের প্রথম থেকে লাস্ট অব্দি এখানে আমরা প্রেজেন্ট থাকবো। শর্টলি টাইমের মধ্যে আজ তোমাদের সাথে আমি সাবজেক্টটাকে ডিসকাশন করব। নেক্সট অফ অল যদি চলে আসি না কেন, আজ বিগেস্ট প্রবলেম আমাদের বর্তমানে ইন্ডিয়ার বুকে, যেটা সব থেকে বড় সমস্যা, যেটা বলছে বেরোজগারি। অর্থাৎ কি, একটা মানুষের কাছে সোর্স অফ আর্নিং আর্নিং এর অপশন তাদের কাছে নেই। আজ দেখো মানুষ হাইলি এডুকেটেড, স্টাডি পড়াশোনা কন্টিনিউ করছে, বাট তার পরবর্তীতেও তার কাছে একটা বেটার ইনকামের কোনো অপশন নেই। বেটার ইনকাম করার তার কাছে কোনো জায়গা নেই। কেন? কারণ মার্কেটে আজ মানুষের রোজগার, জব, সার্ভিস নেই বললেই চলে। দ্বিতীয় রিজন কি, পপুলেশন। আজ ইন্ডিয়াতে আমরা হয়তো আশা করি জানি নিশ্চয়ই প্রত্যেকেই, বর্তমানে আজ আমাদের ইন্ডিয়া ওয়ার্ল্ড এর মধ্যে মোস্ট পপুলেশন কান্ট্রির মধ্যে পড়ছে। অর্থাৎ পপুলেশন এত বেশি, বাট সেখানে একটা মানুষের কাছে রোজগারের জায়গা ম্যাক্সিমাম ক্ষেত্রে নেই বললেই চলে। আজ এই কারণের জন্য আজ মানুষের কাছে সোর্স অফ আর্নিং এর অপশন কোনো না কোনো জায়গাতেই নেই বললেই চলে। দ্যাটস ওয়াই তার রিজন। তো এবার এর সলিউশন কি রয়েছে? মানুষের কাছে প্রবলেম আছে, তো সব প্রবলেমেরই সমাধান আছে। তো সমাধান আমাদের কাছে কি রয়েছে? তো সমাধান আমাদের কাছে এটাই রয়েছে কি, আমাদেরকে চেঞ্জেস করতে হবে। চেঞ্জেস অর্থাৎ কি? আজ আমরা হয়তো এটা নিশ্চয়ই জানি, আগেকার দিনে যখন আমরা কোনো কিছু শপিং করতাম, কোনো কিছু পারচেস করতাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা কোথা থেকে করতাম, মার্কেট থেকে। বাট এখন আমরা ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে করছি। 10টা 50টা জিনিস দেখছি, যেটা ভালো লাগছে সেটা আমরা অর্ডার দিচ্ছি। অর্থাৎ কি চেঞ্জেস হয়েছে? আমরা একসময় ট্রানজাকশন করতাম কোথা থেকে? জাস্ট অনলি ওয়ান ব্যাংকে গিয়ে, বাট এখন ফোন পে, গুগল পে চলে এসেছে। আগে আমরা খাবার অর্ডার করতাম বা খাবার পারচেস করতাম কোথান থেকে, সব বা দোকান থেকে, এখন সেটা অনলাইন হয়েছে জোম্যাটো, সুইগির মাধ্যমে। আজ ট্রাভেলিং এর ক্ষেত্রে বাস ট্রেনের উপর আমরা ডিপেন্ডেবল থাকতাম, যাদের পার্সোনাল কার নেই তারা তার উপরে ডিপেন্ডেবল। বাট এখন কি রয়েছে? ওলা উবের রয়েছে বুকিং এর জন্য। তাহলে দেখো সবটাই এখন কিন্তু ডিজিটাল হয়েছে। তো আমাদের অনেক সময় এই জিনিসটা মনে হয় যে না, ডিজিটালি কি আর্নিং করা যায়, অনলাইনে কি আর্নিং করা যায়। দেখো, যখন সমস্তটাই আজ অনলাইন হয়েছে, তাহলে আর্নিংটাও কিন্তু 100% অনলাইন করা পসিবল। বাট সেটা কিভাবে? তার সলিউশন একটাই, ওয়ার্ক ফ্রম হোম। অর্থাৎ কি, আজ এখানে আমরা যারা রয়েছি, কেউ একজন স্টুডেন্ট হতে পারি, কেউ জব হোল্ডার হতে পারি, কেউ আমরা হাউস ওয়াইফ হতে পারি। আজ যে পার্সোনালিটি রয়েছে না কেন, হয়তো আমাদের পড়াশোনা, কাজ, সবারই সবকিছু রয়েছে। তো তার পাশে আমাদের কাছে যদি এমন অপশন আমাদের কাছে আছে, যেখানে আমাদেরকে না বাড়ি থেকে বেরোনোর কোথাও প্রয়োজন আছে, কোথাও যাওয়ার প্রয়োজন আছে, ঘরে বসে যদি আমরা একটা বেটার ইনকামের জায়গায় আসতে পারি, তাহলে ভেবে দেখো এটা তোমাদের প্রত্যেকের জন্য কেমন হবে। আশা করি প্রত্যেকের কাছে 100 নয় 1000% বেটার হবে। এবং যেখানে বলছে তুমি জাস্ট অনলি ওয়ান স্মার্টফোনটাকে, অর্থাৎ তোমার মোবাইল ফোনটাকে ইউজ করে ডেইলি 1.5 থেকে 3,000 টাকা তুমি ইনকামের জায়গায় তুমি জেনারেটটা করতে পারো, যেটা সম্পূর্ণ হবে কোথায় বলছে, ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে। সো প্রথমত আজ ওয়েলকাম টু ইউ অল ইন দিস সেশন। অর্থাৎ ফার্স্ট অফ অল আজ প্রথমত প্রত্যেকে যারা যারা সেশন রয়েছে প্রত্যেকে আজ ওয়েলকাম টু লাইফ চেঞ্জিং বিজনেস অপরচুনিটি। এখানে 4টা ওয়ার্ড রয়েছে কি, লাইফ চেঞ্জিং বিজনেস অপরচুনিটি। অর্থাৎ দেখো, যে যা সিচুয়েশনে রয়েছে, সেই সিচুয়েশন থেকে নিশ্চয়ই আমরা চেয়েছি যে না, বেরিয়ে এসে এক্সট্রা কিছু করার জন্য।
বাট সেটা কিভাবে করব, যার জন্য এই অপরচুনিটি আজকে তোমাদের কাছে। একটা জিনিস মাথায় রাখবে, অপরচুনিটি কিন্তু কখনো বারবার কারোর কাছে আসে না। অপরচুনিটি একটা মানুষের কাছে একবারই আসে। তো কাজে তুমি লাগাবে কি লাগাবে না ডিপেন্ড করছে কার উপরে, সম্পূর্ণ তোমার উপরে। তো সেটা কিভাবে আমরা এখান থেকে চেঞ্জেস করতে পারি, তো বলছে যে প্ল্যাটফর্মে আমরা সাবজেক্টটা দেখতে এসেছি, যার নাম কি বলছে সমিন। যে ইন্ডাস্ট্রিতে আজ লাখো মানুষ রয়েছে যারা যে প্ল্যাটফর্মের সাথে তারা তাদের বিজনেসটাকে স্টার্ট আপ করছে এবং বিজনেসটা কন্টিনিউ করছে। তো আজ যে ইন্ডাস্ট্রিতে আজ আমরা সাবজেক্টটাকে দেখার জন্য এসেছি, যে ইন্ডাস্ট্রিয়াল হেড অফিস কোথায় রয়েছে, যদি বলা হয় না কেন মহারাষ্ট্রের কোলাপুর, যেখানে আজ অর্গানাইজেশনের মেন হেড অফিস রয়েছে এবং যা ওনার কে রয়েছেন মিস্টার সুনীল ফোর্ট স্যার, যার লাস্ট 20 ইয়ার্স ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির উপরে যার এক্সপিরিয়েন্স, যার নলেজ রয়েছে। লাস্ট 20 ইয়ার্স এর যিনি রয়েছেন কে মিস্টার সুনীল রামচন্দ্র ফোর্ট, যিনি আজ এই অর্গানাইজেশনের ওনার। তো আজ এনার মিশন বা লক্ষ্য একটাই, আজ সোয়ামিনী লাইফ ইন্ডাস্ট্রিটাকে নাম্বার 1 অর্গানাইজেশনের জায়গায় ক্রিয়েট করা। আজ এটাই আওয়ার অর্গানাইজেশনের মিশন, বা যে এই মানুষটার লক্ষ্য, যে লক্ষ্য নিয়ে বিজনেসটাকে বা যে কোম্পানিটাকে আজ স্টার্ট আপ করেছিল। যে স্টার্ট আপটা কবে করেছিল, এখান থেকে ঠিক 7 ইয়ার্স আগে। অর্থাৎ অর্গানাইজেশন বা ইন্ডাস্ট্রিটা এমনটা নয় একদিন দুদিনের ইন্ডাস্ট্রি, যেটা বলছে 7 বছর কমপ্লিট করে বর্তমানে যেমন প্ল্যাটফর্ম 8 বছর চলছে। তো কোম্পানি একটা ইন্ডিয়ার বুকে রান করার জন্য যা যা লিগালিটি ডকুমেন্টস থাকা দরকার, উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট, দেন তার সাথে আইএসও সার্টিফিকেট, জিএসটি, প্যান, A to Z সমস্ত কিছু হয়তো আশা করি প্রত্যেকের স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেগুলো আজ অর্গানাইজেশনের কাছে A to Z প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল রয়েছে, যেখানে আমরা চোখ বন্ধ করে চাইলে পারি বিলিভ করে বিজনেসটাকে কন্টিনিউ বা স্টার্ট আপ করার জন্য। তো এইবার হয়তো সবার আমাদের মনে একটাই হয়তো কোয়েশ্চেন আসছে, যে স্যার তাহলে আমাকে এখান থেকে আর্নিং করার জন্য আমাকে কি করতে হবে, বা আমি এখানে কি কাজ করবো, এটা তো কোনো বিষয় না, এতগুলো না হয় বিষয় ইনফরমেশন জানা না। তো বলছে জাস্ট তোমাকে একটাই কাজ করতে হবে, কি করতে হবে, শুধুমাত্র প্রমোশন করতে হবে। প্রমোশন অর্থাৎ কিসের মাধ্যমে, যেখানে বলছি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানে আমরা স্ট্যাটাস বা স্টোরির মাধ্যমে আমরা প্রমোশনটা করতে পারি। লাইক প্রমোশন কি, এটা আমরা প্রত্যেকেই করি এখনকার দিনে। ধরো অ্যাজ এক্সাম্পল, আজ তুমি হয়তো একটা স্কুল কলেজ কোনো টিউশন টিচারের কাছে পড়ছো, তোমার যদি কোনো ফ্রেন্ড এসে যদি এগুলো তোমাকে কোয়েশ্চেন করে, জিজ্ঞাসা করে, আচ্ছা কোন স্কুল বা কলেজ বা কোন স্যারের কাছে পড়লে ভালো হবে, তুমি কার নাম রেকমেন্ড করবে? 100% তুমি যেখানে পড়ছো, তোমার কাছে যে জিনিসটা ভালো মনে হচ্ছে। লাইক তুমি একটা স্মার্টফোন ইউজ করছো, তোমাকে যদি তোমার কোনো ফ্রেন্ড এসে জিজ্ঞেস করে যে না, কোন কোম্পানির স্মার্টফোন নিলে ভালো হয়, তুমি কোনটা সাজেস্ট করবে? যদি তুমি যে ফোনটা কোম্পানি নিশ্চয়ই ইউজ করছো সেটাকেই সাজেস্ট করবে। অর্থাৎ ভালোকে ভালো আমরা প্রত্যেকেই বলি, ভালোকে ভালো আমরা প্রত্যেকেই বলি। তো আমাকে কি করতে হবে, আমি প্রমোশনটাই আমাকে করতে হবে। আমাকে এখানে না কাউকে বোঝাতে হবে, আমাকে এখানে না কাউকে কোনো কিছু বোঝাতে হবে। বোঝানোর প্রয়োজন নেই, বোঝানোর দায়িত্ব তোমার নয়, এখানে থাকা ম্যানেজমেন্টের। বলছে শুধু ইনভাইট করতে হবে বিজনেস প্রেজেন্টেশনের জন্য, অর্থাৎ যেটা একটু আগে বললাম কি প্রমোশন স্ট্যাটাস স্টোরির মাধ্যমে। শুধু জাস্ট তখন কতক্ষণের জন্য করতে হবে, কিছুক্ষণ, একটা কয়েক ঘন্টা, যেরকম তুমি যেরকম তুমি আজ সময় পাবে, যেরকম তুমি আজ টাইম পাবে, সেই টাইমটাকে দিয়ে তুমি এখানে সমস্তটাকে অপারেট করবে। ক্লিয়ার হয়েছে আশা করি প্রত্যেকের কাছে। তো এইবার যদি চলে আসে যে স্যার তাহলে এটা না হয় প্রমোশন করলাম, স্ট্যাটাস স্টোরি প্রমোট করছি, বাট করার মাধ্যমে আমার কাছে ইনকামটা আসবে কিভাবে, করার মাধ্যমে আমার কাছে ইনকামটা আসবে কিভাবে, আমি ইনকামটা পাবো কিভাবে? তো বলছে ইনকামটা, বলছে তুমি আজ অর্গানাইজেশন থেকে সোয়ামেন লাইফ ইনকাম প্ল্যানে, যেখানে বলছে তোমার কাছে ইনকাম করার 4 ধরনের অপরচুনিটি রয়েছে। কি রয়েছে, সুপার প্ল্যান রয়েছে, গোল্ডেন প্ল্যান রয়েছে, অ্যাওয়ার্ড অ্যান্ড রিওয়ার্ড প্ল্যান রয়েছে, আর রিপারচেস প্ল্যান রয়েছে। যেখানে বলছে 4টে ইনকাম প্ল্যানের মাধ্যমে আজ তুমি এখানে আর্নিং বা ইনকামটা করতে পারো। সিলভার ইনকাম প্ল্যান কি, লাইক আজ তুমি আজ বিজনেসটা, আজ সেমিনারের পরবর্তীতে তুমি আজ বিজনেসটা স্টার্ট আপ করলে, আজ এই বিজনেসটা স্টার্ট আপ করা মাত্রই তুমি স্টার্ট আপ করবে কোন প্ল্যানে গিয়ে, সিলভার প্ল্যানে গিয়ে। যেখানে সিলভার প্ল্যানে তোমার কাছে অপরচুনিটি কি রয়েছে, লাইক ইউ, আজ তুমি, আজ বলছে যখন আমি আমার বিজনেসটাকে প্রমোশন করার মাধ্যমে আমি আমার বিজনেসের সার্ভিসটা এ নামক কোনো একজন ব্যক্তি এবং বি নামক কোনো একজন ব্যক্তিকে যখন সার্ভিসটাকে প্রোভাইড করছি, অর্থাৎ আমার রেফারেন্স নিয়ে যখন আজ এই সার্ভিসটা প্রমোট হচ্ছে, লাইক কি এ নামক একজন ব্যক্তি এবং বি নামক একজন ব্যক্তি, যেখানে কি বলছে আজ আমাকে তার জন্য কোম্পানি কি প্রোভাইড করবে, যেখানে আমার ম্যাচিং হবে কি 1 পেয়ার, এবং 1 পেয়ার অর্থাৎ তোমাকে আর্নিং বা ইনকাম কত প্রোভাইড করবে, 1500, অর্থাৎ 1500 টাকা। যেখানে শুধুমাত্র আজ আমি কি করেছিলাম, বিজনেসটাকে প্রমোট করেছিলাম, যেটা প্রত্যেকটা বিজনেসের রুল, বিজনেসের সার্ভিসটাকে প্রোভাইড করা। তো আমিও এখানে সেম সার্ভিসটাকে প্রোভাইড করছি, যে সার্ভিস প্রোভাইডার বিনিময়ে আমি এখানে আমার আর্নিং বা ইনকামটাকে আমি এখান থেকে জেনারেট করেছি। যেখানে বলছে আমি 1 পে, এবার বলছে কি ক্লোজিং টাইম কি, অর্থাৎ অর্গানাইজেশন তোমাকে বলছে এই যে তোমার 1500 টাকা ইনকাম, যেখান থেকে 2% টিডিএস আর 18% অ্যাডমিন চার্জেস, 300 টাকা,
দেন উইথড্রল তোমার ডাইরেক্টলি অ্যাকাউন্টে ক্রেডিট কত হবে, 1200 অর্থাৎ 1200 টাকা, যেটা তোমার নেট ইনকাম ক্রেডিট হবে। অর্থাৎ তুমি এখানে যে ইনকামটাও করবে না যেটা গভর্নমেন্টকে জিএসটি দেওয়ার পরবর্তীতে, তুমি এখানে একটা ইনকামও উইদাউট জিএসটি তুমি এখানে করতে পারবে না। অর্থাৎ সমস্তটাই তুমি করবে লিগাল ওয়েতে। যেখানে বলছি ক্লোজিং টাইম তোমার কাছে দুটো রয়েছে, 12 PM টু 12 AM একটা ক্লোজিং টাইম, 12 AM টু 12 PM অর্থাৎ দুপুর 12টা থেকে রাত 12টা, অ্যান্ড রাত 12টা থেকে দুপুর 12টা, তোমার কাছে দুটো ক্লোজিং টাইম। তুমি একটা ক্লোজিং টাইমে হাইস্ট 1 পেয়ার আর্নিং করতে পারো সিলভার প্ল্যানে। সেকেন্ডলি, সেকেন্ড ক্লোজিং টাইমে 1 পেয়ার অর্থাৎ 1500 টাকা তুমি এখানে আর্নিং বা ইনকামটা করতে পারো। যেখানে পার ডে, অর্থাৎ কি বলছো, সিলভার প্ল্যানে আমি চাইলে পারি পার ডে অর্থাৎ 1 ডে ম্যাক্সিমাম 3000 আর্নিং করার জন্য মান্থলি ইনকামের পসিবিলিটি আমার কাছে রয়েছে 90,000, যেটা আমি ম্যাক্সিমাম এখান থেকে আর্নিং করতে পারি। তো ডিপেন্ড আমার উপরে করবে আমি ইনকামটা কতক্ষণ সময় দিতে চাইছি, কতক্ষণ আমি টাইম দিচ্ছি। এমন তারা আমি আজকে আসলাম কালকে থেকে হয়তো জিনিসটা আমার 100% পসিবল হতেও পারে, ডিপেন্ড করছে কার উপর, তোমার টাইমের উপরে, তোমার এফোর্টের উপরে তুমি কতটা সময় দিচ্ছ। এটা ছিল কি আমাদের সিলভার প্ল্যান। নেক্সট যদি চলে আসি, নেক্সট প্ল্যানে নিয়ে যাওয়ার আগে বলছি কি, আমাকে যদি সেকেন্ড প্ল্যান অর্থাৎ সিলভার থেকে আমাকে যদি গোল্ড প্ল্যানে আর্নিং করতে হয়, তার জন্য বলছে আমাকে যখন আমি 10 অর্থাৎ 10টা পেয়ার যখন আমি ইনকাম করবো, 10টা চেক যখন আমি আর্নিং করবো, তখন আমি প্রমোট হবো কোন প্ল্যানে গিয়ে, গোল্ড প্ল্যানে। যেখানে বলছে লাইফে মাত্র ওয়ান টাইম তোমার 3, 5, 7, 10 এই 4টে ডেডিকেশন হবে। কেন? দ্যাটস ওয়াই কোম্পানি ডেভেলপমেন্টের জন্য, যেখানে তোমার ইনকাম হচ্ছে কত, 9400 তোমার নেট ইনকাম তোমার কাছে ক্রেডিট হচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এইবার যখনই আমি 10 পেয়ার আর্নিং বা ইনকামটাকে জেনারেট করে ফেললাম, 10 পেয়ার আর্নিং বা ইনকামটা জেনারেট করার পর আমি কোন প্ল্যানে গেলাম, গোল্ড প্ল্যানে। যেখানে বলছে গোল্ড প্ল্যানে সমস্তটাই তোমার কাছে ক্যারি ফরওয়ার্ড। ক্যারি ফরওয়ার্ড অর্থাৎ কি, যেখানে বলছে তুমি যখন খুশি গোল্ড পেয়ার ম্যাচিং করতে পারো। লাইক আজ তোমার লেফটে এ, রাইটে বি, নাও তোমার একজন ব্যক্তি রয়েছে, যখন আজ এ সেলফ 10 পেয়ার কমপ্লিট করে গোল্ড হবে, বি সেলফ 10 পেয়ার কমপ্লিট করে গোল্ড হবে, তখন তোমাকে বলছে কোম্পানি বা ইন্ডাস্ট্রি আবার তোমাকে গোল্ড গোল্ড ম্যাচিং সেম অনুযায়ী 1 পেয়ার তোমাকে প্রোভাইড করবে। এখানেও ক্লোজিং টাইম সেম, রাত 12টা থেকে দুপুর 12টা, দুপুর 12টা থেকে রাত 12টা। যেখানে বলছে তুমি কি, কিন্তু বেনিফিট কোথায়, এখানে বলছে গোল্ড পেয়ার ম্যাচিং আমি করতে পারি কত, হাইস্ট ওয়ান ক্লোজিং টাইমে 10 পেয়ার, এবং সেম ওয়েতে ওয়ান ক্লোজিং টাইমে 10 পেয়ার, অর্থাৎ 15,000 অ্যান্ড 15,000, 30,000 1 ডেতে ডেইলি গোল্ড প্ল্যানে আমরা ক্লোজিং এখানে আর্নিং করতে পারি। দেন এখানে আমাদের মান্থলি, তাহলে এখানে কত অপরচুনিটি রয়েছে, 9 লাখ কোম্পানি বলছে তুমি হাইস্ট ক্যাপিং তুমি এখানে নিতে পারো। এইবার হয়তো অনেকের মনে হবে যে স্যার এই জিনিসটা পসিবল কিভাবে। তো চলো মনে করে দেখি যে না, এত পসিবলের প্রয়োজন নেই। যদি আমি 99% যদি আমি ফেল হয়েছে, 99% যদি আমার রেজাল্ট না আসে, মাত্র যদি আমার বিজনেসে আমার 1% রেজাল্ট আসে, যেখানে আমি মিনিমাম আর্নিং মান্থলি বেসিস 9,000 মিনিমাম তুমি এখানে একটা মাসে তুমি রোজগার করতে পারো। আমি বলছি না তুমি 99%, তুমি 100% রেজাল্ট পাও, 99% তুমি মিস করে যাও, তোমার রেজাল্ট ফেল আসো, মাত্র 1%, যেখানে তুমি কত আর্নিং করতে পারছো, 9,000 তোমার কাছে অপরচুনিটি থাকছে। এটা ছিল আমাদের কোন প্ল্যান, গোল্ড প্ল্যান। দেন বলছে কি, রিওয়ার্ড অ্যান্ড অ্যাওয়ার্ড প্ল্যান, যেটা হচ্ছে কোম্পানির একটা বেস্ট প্ল্যান, যেটা সম্পূর্ণ বলছে বোনাস সিস্টেম। এর জন্য তোমাকে এক্সট্রা কিছু করার দরকার নেই, তুমি যে কাজটাই করছো তুমি সেম কাজটাই করবে কন্টিনিউয়াসলি। এবার বলছে তুমি তোমার কাজের সাথে সাথে যখন তুমি তোমার নিজেকে গ্রো করবে এবং নিজেকে যখন তুমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তার বিনিময়ে তোমাকে এখানে বলছে কিনা রিওয়ার্ড অ্যান্ড অ্যাওয়ার্ড প্রোভাইড করবে, যখন তুমি তোমার লেভেলটাকে বিল্ড করবে। যেখানে প্রথম কি বলছে, স্টার লেভেল, যেখানে তুমি যখন 10 পেয়ার গোল্ড ম্যাচিং করবে তখন তোমাকে অর্গানাইজেশন গিফট প্রোভাইড করবে লেদারের ব্যাগ। সেকেন্ড গোল্ড স্টার, 25 পেয়ার যখন তুমি ম্যাচিং করবে গোল্ড পেয়ার, তখন তোমাকে অর্গানাইজেশন গিফট করবে মোবাইল ট্যাব। থার্ড বলছে পারলেক্স, যেখানে 50 পেয়ার যখন তুমি গোল্ড ম্যাচিং করবে, যেখানে কি বলছে কিনা 50 পেয়ার তখন তোমাকে অর্গানাইজেশন প্রোভাইড করবে ল্যাপটপ। ফোর্থ অফ অল যেখানে কি বলছে এমআরএল, যেখানে যখন তুমি 100 পেয়ার গোল্ড ম্যাচিং ইনকাম করবে, যেখানে তোমাকে প্রোভাইড করে বাজেট প্ল্যাটিনা। ফিফথ নাম্বার রুবি, যেখানে বলছে 500 পেয়ার যখন তুমি গোল্ড ম্যাচিং করবে তখন তোমাকে প্রোভাইড করবে ফরজিন ট্রিপ। নেক্সট কি রয়েছে প্ল্যাটিনাম, যেখানে 1000 পেয়ার গোল্ড ম্যাচিং এ তোমাকে দেওয়া হবে রোনাল কুইক গিফট। দেন কি বলছে ডায়মন্ড, যেখানে বলছে 2000 পেয়ার যখন তুমি গোল্ড আর্নিং পেয়ার ইনকাম করবে তখন তোমাকে প্রোভাইড করবে 200 গ্রাম গোল্ড। নেক্সট ডাবল ডায়মন্ড 4000 পেয়ার, যেখানে মাইন্ডা মার্জো। রয়্যাল ডায়মন্ড 8000 পেয়ার যখন তুমি কমপ্লিট করছো তখন তুমি রয়্যাল ডায়মন্ড অ্যাচিভার, যখন তোমাকে প্রোভাইড করছে অডি কিউ 3। ক্রাউন ডায়মন্ড 16,000 গোল্ড পেয়ার যখন তুমি আর্নিং করবে 1 BHK ফ্ল্যাট প্লাস অডি কিউ 5। যে বেস্ট অ্যান্ড বেস্ট রিওয়ার্ড প্ল্যান তোমাকে অর্গানাইজেশন প্রোভাইড করছে। কিন্তু এটা এমনি এমনি হওয়া পসিবল নয়, এফোর্ট দিতে হবে, সময় দিতে হবে, টাইম দিতে হবে। কারণ এফোর্ট ছাড়া কিন্তু দুনিয়াতে কখনো কোনো প্রফেশন থেকে আর্নিং করা যায় না। যদি তুমি মনে করো এটা হয়তো ঘরে বসে বসে হয়ে যাবে, হ্যাঁ ঘরে বসেই হবে, বাট এফোর্ট দিতে হবে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? তো নেক্সট প্রপোজ যদি চলে আসে, আমাকে তাহলে স্টার্ট আপ করার জন্য কি করতে হবে, যে স্যার এত কিছু অপরচুনিটি, তাহলে নিশ্চয়ই আমাকে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে।
একটা জিনিস তুমি তোমার জায়গা থেকে রিয়েলাইজ করো, আজ দুনিয়ার সিঙ্গেল কোনো প্রফেশন, সিঙ্গেল কোনো ইন্ডাস্ট্রি, সিঙ্গেল কোনো বিজনেস বা জব এমন কিছু আছে যেখানে ফ্রি অফ কস্ট কোনো কিছু করা যায়? আশা করি পসিবল নয়। আশা করি কখনো সম্ভব নয়, বা আশা করি কখনো পসিবল নয়। কেন? রিজন কি? তার কারণে একটা, আজ ভালো করে ভেবে দেখো, আজ তুমি যাই করো না, তুমি আজ যে ড্রেস কোডটা পরে রয়েছে ফ্রি অফ কস্ট? নিশ্চয়ই না। তুমি আজ যে ফোনটা চালাচ্ছ, ফোনে তুমি রিচার্জ করছো, সেটা কি ফ্রি অফ কস্ট? নিশ্চয়ই না। যদি তুমি 1 মাস রিচার্জ না করো, রিচার্জের ফ্যাসিলিটি বন্ধ হয়ে যাবে। ইয়েস অন্য ভেবে দেখো একবার। আজ তুমি যা কিছু করতে যাও না কেন দুনিয়াতে, প্রত্যেকটা কাজে একটা মানুষকে কিছু না কিছু খরচা তাকে করতেই হয়। কারণ এখনকার মার্কেটে ফ্রি অফ কস্ট হয়তো কিছু পাওয়া পসিবল নয়। তো same, আমি যে বিজনেসটাকে স্টার্ট আপ করবো, বিজনেসটাও কিন্তু ফ্রি অফ কস্ট হওয়া পসিবল নয়। আর যদি আমাকে বিজনেসটাকে কন্টিনিউয়াসলি আমাকে এখানে অপারেট করতে হয়, তার জন্য আজ বলছে লাইফে মাত্র ওয়ান টাইম, অর্থাৎ একবারের জন্য, এমনটা নয় বারবার, আজ বলছে লাইফে মাত্র ওয়ান টাইম, একবারের জন্য আমাকে এখানে ইনভেস্ট বা খরচা করতে হবে কিছুর উপরে। তাও ইনভেস্টটা কার উপরে করছো? তুমি তোমার নিজের উপরে। যেখানে তোমাকে কত করতে হবে? মাত্র আর মাত্র 1680 টাকা। যার বিনিময়ে তোমাকে অর্গানাইজেশন ভ্যালু ফর মানি হিসেবে তোমার বিজনেস করার জন্য তোমার আইডিয়া এন্ড প্রোডাক্ট সমস্ত কিছু তোমাকে প্রোভাইড করে দেবে, যেখানে মাত্র তোমাকে কত খরচা করতে হচ্ছে? 1680 টাকা। রিয়ালাইজ করে দেখো, 1680 টাকা দিয়ে এক প্রেজেন্ট মার্কেটে কখনো কোনো বিজনেস স্টার্ট আপ করা পসিবল? আশা করি সম্ভব নয়। বাট তুমি এখানে চাইলে পারো সেই জায়গাটাকে করার জন্য। তো যার বিনিময়ে তুমি কি পেয়ে যাচ্ছ? প্রোডাক্ট অ্যান্ড বিজনেস আইডি। হয়তো এই প্রোডাক্টের কথা শুনে অনেকের মনে হতে পারে যে স্যার আমাকে কি প্রোডাক্ট তাহলে বিক্রি করতে হবে? না, প্রোডাক্ট আমার পার্সোনাল ইউজেসের জন্য। এখানে বলছে আমাকে প্রোডাক্টটাকে বিক্রি করার প্রয়োজন নেই, না আমাকে সেই জিনিসটাকে বারবার কেনার প্রয়োজন নেই। জাস্ট আমি লাইফে মাত্র কভার ওয়ান টাইম, লাস্ট আমি মাত্র কভার ওয়ান টাইম আমি এখানে খরচা করবো। অন টাইম এখানে আমি কি করছি? কোম্পানির সার্ভিসটাকে পারচেস করছি। বারবার আমার এখানে করার প্রয়োজন নেই। আশা করি জিনিসটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হচ্ছে, যেটা আমাকে কত করতে হচ্ছে? লাস্ট অফ অল, যেটা মাত্র অনলি ওয়ান টাইম, 1680 টাকা। তো ওয়াই সোয়ামিন ইজ দ্য রাইট চয়েস ফর ওয়ার্ক ফ্রম হোম অনলাইন বিজনেস। তো এবার হয়তো প্রত্যেকের কাছে মনে হবে যে স্যার মার্কেটে বা ইন্ডাস্ট্রি অনেক আছে, কোম্পানি অনেক আছে, তাহলে শুধুমাত্র সোয়ামিনি লাইফটা কেন বেস্ট? চলো ক্লিয়ার করে নি। আজ বলছে ফার্স্ট অফ অল বলছে মিনিমাম জয়েনিং অ্যামাউন্ট, যেটা বলছে 1680 টাকা। তা আবার কবার? লাইফে মাত্র ওয়ান টাইম, যেখানে তোমাকে বারবার দেওয়ার প্রয়োজন নেই। দেন কি বলছে? ভ্যালু ফর মানি প্রোডাক্ট, অর্থাৎ তুমি যে অ্যামাউন্টটা খরচা করছো তার বিনিময়ে তুমি প্রোডাক্ট পেয়ে যাচ্ছ। দেন কি বলছে? তুমি এই টাকার বিনিময়ে তুমি লাইফ টাইমের জন্য বিজনেসের অ্যাক্সেস পাচ্ছ বিজনেসটাকে অপারেট করার জন্য। দ্বিতীয়ত কি বলছে? হাইয়েস্ট পে আউট, যেখানে বলছে মাত্র আমি আমার বিজনেসটাকে, দুজনকে সার্ভিসটাকে প্রোভাইড করার বিনিময়ে আমি 1500 টাকা আর্নিং পাচ্ছি। 24 আওয়ার পে আউট, বেস্ট অ্যান্ড বেস্ট, অর্থাৎ কি? যেখানে বলছি 24 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে আমার ইনকাম ক্রেডিট হয়ে যাবে। আমাকে তার জন্য ওয়েট করার প্রয়োজন নেই 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস ইনকাম আসার জন্য। আমি কাজ করবো আজকে, ইনকাম আমি কবে পাচ্ছি? কালকে সকাল 9টা থেকে দুপুরের মধ্যে আমার অ্যাকাউন্টে ইনকামটা আমার ক্রেডিট হয়ে যাচ্ছে। নেক্সট কি রয়েছে? রিপারচেস নট কম্পালসারি, অর্থাৎ যে আমাকে রিপারচেস করতেই হবে, কম্পালসারি কোনো বিষয় নেই। অর্থাৎ আমি নিতেও পারি নাও পারি, অর্থাৎ আমি টেনশন ফ্রি। ম্যাক্সিমাম মানুষের বাকি ক্ষেত্রে প্রবলেম কোথায় হয়? স্যার বারবার কি জিনিস আমাকে পারচেস করতে, বারবার কি আমাকে ইনভেস্ট করতে হবে? না, মাত্র ওয়ান টাইম। নেক্সট যদি আমরা চলে আসি না কেন, যেখানে কি বলছে? ফুললি পেইড রিওয়ার্ড উইথ নো টাইম। বলছে এখানে আমাদের ওয়ার্ক করার জন্য কোনো টাইম লিমিটেশন আমাদের কাছে নেই। সম্পূর্ণ আমরা এখানে আমাদের ফ্রি টাইম অনুযায়ী সবটাকে আমি এখানে করতে পারি। যেখানে বলছে সাপোর্ট সিস্টেম, যেখানে আমি কার সাপোর্ট সিস্টেম পাচ্ছি? এসএমবি সাপোর্ট সিস্টেম পাচ্ছি। যেখানে আজ একজন স্টুডেন্ট, হাউস ওয়াইফ, জব পার্সন, বিজনেসম্যান, যে কোনো পার্সন বিজনেস স্টার্ট আপ করতে পারে। স্ট্রং সিস্টেম ফর সাপোর্ট এন্ড ট্রেনিং, যেখানে একটু আগে বললাম যে কার সিস্টেম এন্ড সাপোর্ট পাচ্ছি, যেখানে আমরা এসএমবি সিস্টেমের সাপোর্ট পাচ্ছি। দেন কি বলছে? ডেইলি ট্রেনিং প্লাস 30 ডেজ ভিডিও ট্রেনিং কোর্স, অর্থাৎ যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, তোমাকে কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই। যেখানে আমি ডেইলি বেসিস আমি ট্রেনিং পাচ্ছি মর্নিং 8টা। মর্নিং এ যদি কথা বলা হয় না কেন, মর্নিং 8টা থেকে আমি ডেইলি বেসিস ট্রেনিং এর আমি অপরচুনিটি পাচ্ছি, ভিডিও ট্রেনিং কোর্সের আমি অপরচুনিটি পেয়ে যাচ্ছি। তাহলে ভালো করে রিয়ালাইজ করে দেখো একবার, না আমাকে শেখার জন্য কোনো খরচা করতে হচ্ছে, না আমাকে কাজ করার জন্য কোনো খরচা করতে হচ্ছে। জাস্ট আমি আমার নিজের নিজের জন্য, বিজনেস আইডি সমস্ত কিছুর জন্য লাইফে মাত্র ওয়ান টাইম আমি কত খরচা করছি? 1680 টাকা। তাহলে ভেবে দেখ একবার আমাদের কাছে কত বড় একটা অপরচুনিটি অর্গানাইজেশন প্রত্যেককে প্রোভাইড করছে। দেন কি বলছে? সেম থিং ওয়ার্ক মডেল, অর্থাৎ যেখানে আমি একটু আগেই বললাম কি একজন স্টুডেন্ট, হাউস ওয়াইফ, জব পার্সন, বিজনেসম্যান, যে কোনো পার্সন চাইলে পারে এখানে বিজনেসটাকে স্টার্ট আপ করে কন্টিনিউ করার জন্য।
দেন বলছে টোটালি ওয়ার্ক ফ্রম হোম বেনিফিট, যেটা প্রথমেই ক্লিয়ার করেছিলাম আশা করি প্রত্যেকের কাছে। আজ তোমাকে বাড়ি থেকে বেরোনোর কোথাও প্রয়োজন নেই, তোমাকে না কোথাও গাড়িতে করে আলাদাভাবে যাওয়ার প্রয়োজন নেই। আজ আমার বাড়ি নদিয়া, তোমার বাড়ি হতে পারে লাইক কোনো আলাদা ডিস্ট্রিক্টে, ধরো নাও বর্ধমান সামথিং কোনো না কোনো ডিস্ট্রিক্টে, তোমাকে সেটাও করার প্রয়োজন নেই। তুমি ঘরে বসেই সবটাকে চাইলে পারছো অ্যাজ এ ন্যাচারাল ওয়েতে অপারেট করার জন্য, জাস্ট অনলি ওয়ান তুমি তোমার স্মার্টফোনটাকে ইউজ করার মাধ্যমে। কাজ হয়তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবার হয়তো মনে হচ্ছে স্যার সত্যি কি এখান থেকে ইনকাম করা যায়। আজ এখানে কিছু স্টুডেন্ট পার্সন মিস্টার যদি বলা হয় না কেন, শিবম রাথোর, পূজা সাহু, আজ লাইক অনেক স্যার এবং ম্যাম রয়েছে যারা যে একজন স্টুডেন্ট পড়াশোনার সাথে সাথে যারা যে প্রফেশন থেকে ইনকাম করছে, আশা করি স্ক্রিনে প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি। জব পার্সনের যদি কথা বলা হয় না কেন, আজ এখানে প্রচুর জব পার্সন রয়েছে, লাইক যেমন নিতেশ সৌরভজি রয়েছে, মিস যদি বলা হয় না কেন অর্চনা মিশ্রা রয়েছে, মিস কিরণ বাসন ম্যাম রয়েছে। আজ লাইক এরকম বহু মানুষ রয়েছে যারা যে প্রফেশন থেকে আজ ডেইলি বেসিস তাদের তাদের ইনকামটাকে জেনারেট করছে জব বা সার্ভিস করার পাশাপাশি। তাহলে তুমি যদি আজ একজন জব হোল্ডার হও, তুমি যদি একজন স্টুডেন্ট হও, তাহলে এই মানুষগুলো যদি পারে তাহলে তুমি কেন পারবে না? 100 নয়, 1000%। নেক্সট যদি চলে আসি না কেন, হাউস ওয়াইফ কিছু পার্সন রয়েছে। আজ হয়তো অনেক হাউস ওয়াইফদের মনে হয়তো হতে পারে তো স্যার আমি কি পারবো। আজ তোমার মতোই আজ বহু হাউস ওয়াইফ পার্সন রয়েছে যারা যে প্রফেশন থেকে অলরেডি ইনকাম করছে, লাইক মিস দেবীচন্দ্র ম্যাম রয়েছে, অনিতা কুমারী ম্যাম রয়েছে, আজ রেশমা ম্যাম রয়েছে। আজ এরকম বহু গ্যালাক্সি অফ মানুষ রয়েছে যারা যে প্রফেশন থেকে অলরেডি ডেইলি বেসিস এক একজন হাউস ওয়াইফ হওয়ার সাথে সাথে তাদের যে ফ্রি সময়টা তারা পাচ্ছে সেই টাইমটাকে ইউজ করে এখান থেকে একটা বেটার আর্নিং বা ইনকামটাকে অলরেডি জেনারেট করছে। নেক্সট যদি চলে আসি না কেন, আজ মিস্টার নারদ সৌসার, আজ যার কথা না বললে নয়, আজ যে মানুষটা আজ সিস্টেম বা এই প্রফেশনের, যে মানুষটা যে সিস্টেমের ফাউন্ডার, যে মানুষটা যে বিজনেসটাকে এখান থেকে যদি বলা হয় না কেন 5 ইয়ার্স আগে যে মানুষটা বিজনেসটাকে স্টার্ট আপ করেছিল, যার লাইফস্টাইলের যদি কথা বলা হয় না কেন, যে সময় সে বিজনেস স্টার্ট আপ করার মাত্র 9 মাসের মধ্যে 11 লাখ একটা পোর্টফোলিও মানুষটা পারচেস করেছে। যদি বলা হয় না কেন লাস্ট ডিসেম্বর মান্থের আপডেট, যে মানুষটা লাস্ট মান্থের অনলি 1 মান্থের ইনকাম 23,47,500 রুপিস। আজ এই মানুষটা অ্যাজ এ যখন একজন জব হোল্ডার সে তার জবটাকে ছেড়ে আজ এই বিজনেসটাকে স্টার্ট আপ করেছিল, সেও হয়তো তোমার আমার মতো অ্যাজ এ পার্ট টাইম ভাবনা চিন্তা নিয়ে মেন্টালিটি নিয়ে এসে যদি পার্ট টাইম ঘরে বসে যদি কিছু ইনকাম করা যায়, বাট সেখান থেকে আজ এজ এ ফুল টাইম অ্যাজ এ বিজনেস কোচ আজ টপ থেকে টপ মানুষের কাছ থেকে রিওয়ার্ড অ্যান্ড অ্যাওয়ার্ড A to Z প্রত্যেকটা জিনিস আজ মানুষটা তার লাইফে অ্যাচিভ করছে লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে যদি কথা বলা হয় না কেন। আজ তার অ্যাচিভমেন্টের খাতায় যদি বলা হয় না কেন, ফোর হুইলার থেকে শুরু করে A to Z আজ মানুষটা তার অ্যাচিভমেন্টের খাতায় রয়েছে। এটা হয়তো আমরা এখানে মনে হচ্ছে যে স্যার আদৌ কি জিনিসটা পসিবল, আদৌ কি জিনিসটা সম্ভব, বা আদৌ কি জিনিসটা সত্যি। তো লাইক আজ এখানে সেশনে স্যার হয়তো প্রেজেন্ট রয়েছে, আমি স্যারকে ডেকে নেবো, স্যারের কাছ থেকে আমরা বিষয়টাকে নিয়ে জেনে নেবো যে না সত্যি কি আজ এই প্রফেশন থেকে একটা মানুষ বেস্ট থেকে বেস্ট ইনকামের জায়গায় তার কাছে আশেপাশে সেই মানুষটা আজ নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবে। আর সেই মানুষটা কতটা আগে এগিয়েছে বা কিভাবে এগিয়েছে তার কাছ থেকে আমরা কিছু এক্সপিরিয়েন্স জেনে নেবো। তো বেশি লেট না করে আমি স্যারকে ডেকে নেবো। স্যার প্লিজ এসে বিষয়টাকে নিয়ে একটু প্রত্যেকের সাথে শেয়ার করবে। ওকে 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 ওকে, জাস্ট ওয়েট আ সেকেন্ড, জাস্ট ওয়েট আ সেকেন্ড। ओके 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 ओके, सो मैं जो देखता एक्चुअली আমি যেটুকু দেখছি হয়তো মেবি স্যার অ্যাভেলেবেল নেই, কিছু কারণের জন্য বিজি রয়েছে। তো স্যার অ্যাচিভমেন্টের ক্ষেত্রে যেগুলো হয়তো আমরা এখানে প্রত্যেকেই দেখলাম যে না আজ আমরা প্রত্যেকেই যে স্যার আজ কোন জায়গাতে নিজেকে নিয়ে গেছে অ্যাজ এ একটা জব ছেড়ে বা জব থেকে বাদ দিয়ে নিজের লাইফটাকে অ্যাজ এ বিজনেসের জায়গায় আজ তার অ্যাচিভমেন্ট তার A to Z সমস্ত কিছু লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে সেই মানুষটা আজ এই প্রফেশন থেকে মেনটেন করেছে। নেক্সট যদি আমি চলে আসি না কেন, আজ মিস পায়েল ম্যাম রয়েছেন। লাস্ট যদি বলা হয় না কেন ডিসেম্বর মান্থের ইনকাম 6,46,500 রুপিস। অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ আ স্টুডেন্ট আজ বিজনেসটাকে স্টার্ট আপ করেছিল। দেন তার পরবর্তীতে গিয়ে সেই মানুষটা আজ 24 বছর জাস্ট এজে দাঁড়িয়ে একজন ইয়ং এন্টারপ্রেনিয়ার, যে মানুষটা আজ নিজেকে নিজের জায়গায় নিয়ে এসেছে, মিস পায়েল শাহ ম্যাম রয়েছেন। যার অ্যাচিভমেন্টটা যদি বলা হয় না, নিজের অফিস নিজের ফোর হুইলার, সেই মানুষটা আজ নিজের অ্যাচিভমেন্ট কোথা থেকে, আর যে প্ল্যাটফর্মে তুমি সাবজেক্টটা দেখেছো, তাহলে ভালো করে রিয়েলাইজ করা যদি এই মানুষটা করতে পারে তাহলে তুমি কেন করতে পারবে না। আচ্ছা, অ্যাচিভমেন্ট আমরা দেখতেই পাচ্ছি। নেক্সট যদি বলা হয় না কেন, মিস্টার নীরাজ নাগদেব স্যার, যিনি রয়েছে সেম অ্যাজ এ স্টুডেন্ট এখান থেকে লাস্ট 4 ইয়ার্স আগে মানুষটা বিজনেসটাকে স্টার্ট আপ করেছিল। যেখানে কি বলছে তার ইনকামের কথা যদি বলা হয় লাস্ট ডিসেম্বর মান্থে 5,61,000 রুপিস। যে মানুষটা আজ এই সিস্টেমে অ্যাজ এ স্টুডেন্ট পড়াশোনার সাথে সাথে বিজনেসটা স্টার্ট আপ করার পরবর্তীতে আজ এই জায়গাটা নিজেকে নিয়ে গিয়েছে। নেক্সট যদি চলে আসা হয় না কেন, আজ মিস্টার বিজয় সাহু স্যার, যদি বলা হয় না কেন রায়পুর ছত্তিশগড়ের আজ একজন স্টুডেন্টের সাথে সাথে স্যার বিজনেসটাকে স্টার্ট আপ করেছিল এবং তার সাথে তার আইপ্যাড স্কুটি ফোর হুইলার
অ্যাজ আ স্টুডেন্ট 18 এজ, মাত্র 18 বছর বয়সে দাঁড়িয়ে একটা 4 হুইলার অ্যাচিভমেন্ট করা 10 লাখ, যে মানুষ আজ এই সিস্টেম থেকে, যেটা আজ এই প্রফেশনের জন্য পসিবল। তাহলে ভেবে দেখ, অ্যাজ আ স্টুডেন্টের সাথে সাথে স্যার যদি করতে পারে, তাহলে তুমি কেন করতে পারবে না? 100 নয়, 1000% পসিবল। নেক্সট যদি চলে আসা হয় না কেন, যেখানে কি বলছে, একজন হাউস ওয়াইফ ম্যান রয়েছেন, কোথা থেকে বিলং করে থাকে, রায়পুর ছত্তিশগড়, প্রতিভা সাহু ম্যাম, যিনি আজ লাস্ট মান্থ ডিসেম্বর মান্থের ইনকামের যদি কথা বলা হয় না কেন, 97,500 রুপিস। নেক্সট যদি চলে আসি স্যার অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, আজ সমস্ত কিছু যিনি আজ এখান থেকে, এবং নেক্সট ডিসেম্বর মান্থের এরকম আজ হাউস ওয়াইফ পার্সন বহু রয়েছে। লাইক যদি বলা হয় না কেন, আজ সীমা পাটেল ম্যাম রয়েছে, সুচিত্রা হোতা ম্যাম রয়েছেন, রশ্মিতা দেশি ম্যাম রয়েছেন, যারা আজ লাস্ট মান্থে 20,000, 30,000, 50,000 অ্যাভাব ইনকাম আজ এই প্রফেশন থেকেই মান্থলি বেসিস আজ আর্নিং বা রোজগারটাকে জেনারেট করছে, নিজের ফ্যামিলি বা সমস্তটাকে মেনটেন করার পাশাপাশি। আজ যদি নেক্সট আমরা চলে আসি না কেন, আজ এরকমই গ্যালাক্সি অফ কিছু জব হোল্ডার পার্সন রয়েছে, আজ এখানে হয়তো আমরা দেখতে পাচ্ছি, আজকে রয়েছেন সুধীর সিনহা স্যার রয়েছেন, বীরেন্দ্র সিং সাহু স্যার রয়েছেন, যিনি লাস্ট মান্থে আজ 70,000 প্লাস ইনকাম জেনারেট করেছে। আজ কোথা থেকে? সেমি সমিনি লাইফ প্রফেশন থেকে, যে প্রফেশনে আজ তুমি নিজে বিজনেসটাকে, সাবজেক্টটাকে আজ জানার জন্য এসছো, যে প্রফেশনে আজ তুমি নিজে সাবজেক্টটাকে জানার জন্য এসছো। যদি চলে আসা হয় না কেন, আজ বিকাশ কুমার জি স্যার, যিনি আজ বিলং করে থাকে না কেন, আজ যে মানুষটার লাস্ট ডিসেম্বর মান্থের ইনকাম 3,31,500 রুপিস, যার আজ অ্যাচিভমেন্টের খাতায় আইপ্যাড কার থেকে শুরু করে সমস্ত কিছু, যে এই প্রফেশন থেকেই, এই সিস্টেম থেকেই যিনি আজ আর্নিং বা ইনকাম করে জেনারেট করেন। নেক্সট যদি চলে আসি না কেন, সুমিত সাহু স্যার, যিনি স্টুডেন্ট আজ বিজনেসটাকে স্টার্ট আপ করেছিল, যিনি তার নিজেকে সেলফ, তার বাইক অ্যান্ড তার সাথে আইফোন অ্যান্ড 4 হুইলার 8 লাখ প্লাস, যে মানুষটা নিজেকে গিফট করেছে ফার্স্ট 4 হুইলার নেওয়ার উইদিন 10 মান্থ। নেক্সট 4 হুইলার সে মানুষটা পারচেস করেছে কোথা থেকে? সেম এই সিস্টেম থেকেই, অ্যাজ এ স্টুডেন্ট, তার পড়াশোনার সাথে সাথে। নেক্সট যদি চলে আসা হয় না কেন, হাউসে ম্যাম মিস বিনীতা সাহু ম্যাম রয়েছেন, যিনি আজ রাজনগর অর্থাৎ ছত্তিশগড় থেকে বিলং করে থাকেন। লাস্ট ডিসেম্বর মান্থের ইনকামের যদি কথা বলা হয় না কেন, 1,05,000 নিজের সেলফ, যদি বলা হয় না কেন সুইফট ডিজায়ার কার 10 লাখ প্লাস, যা প্রাইস, যে মানুষটা নিজেকে সেলফ গিফট করেছে, এবং তার পরবর্তী নিজের অফিস, এবং তার পরবর্তীতে তিনি আজ অ্যাওয়ার্ড, বেস্ট ইন্টারন্যাশনাল ওম্যান লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন 2025 সালে দাঁড়িয়ে। তাহলে আজ ভালো করে ভেবে দেখো, আজ একজন হাউস ওয়াইফ, একজন স্টুডেন্ট, আজ একজন জব পার্সন যদি করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? তাহলে তুমি 100 নয়, 1000% পসিবল। যদি নেক্সট চলে আসি, আইসি পিএল ম্যাম অ্যাজ এ স্টুডেন্ট বিজনেসটাকে আজ স্টার্ট আপ করেছিল, যেখানে আজ লাস্ট ডিসেম্বর মান্থের ইনকামের যদি কথা বলা হয় না কেন, 1,05,000 নিজের সেলফ, যে মানুষটা 14 লাখ নিজের কার পারচেস করুন। নেক্সট যদি আমি চলে আসি, কি বলছেন, ওম প্রকাশ স্যার, যিনি আজ লাস্ট বলা হয় না কেন ডিসেম্বর মান্থের ইনকাম 96,000। নেক্সট রয়েছে আমাদের হাউস ওয়াইফ ম্যাম গুরজিৎ রন্ধওয়ার, যিনি পাঞ্জাব থেকে বিলংস করে থাকে, 97,500, এবং নিজের সেলফ এবং নিজের ফ্যামিলিকে মাইন্ড্রা থার কার গিফট করছে 2025-এ। তাহলে ভালো করে ভেবে দেখো একবার, আজ একটা মানুষ, লাখো মানুষ যে প্রফেশন থেকে আর্নিং করছে, প্লাস তারা তাদের নিজেদের ড্রিম বা স্বপ্নটাকে ফুলফিল করছে। নেক্সট যদি আমি প্রত্যেকের কাছে চলে আসি, লাস্ট নভেম্বর মান্থের ক্ষেত্রে যদি আসা হয় না কেন, ইনকাম অ্যাচিভার্স এর ক্ষেত্রে 70,000 প্লাস ইনকাম জেনারেট করেছে প্রবীণ রয় স্যার রয়েছেন, এবং তার সাথে সাথে সেই মানুষটা যেখান থেকে, এই প্রফেশন থেকে নিজের পার্সোনাল ড্রিম সমস্ত কিছু আজ ফুলফিলমেন্ট করছে তার সাথে। নেক্সট যদি চলে আসি, যেখানে আজ কে রয়েছেন, যিনি কার অ্যাচিভার আমাদের মধ্যে রয়েছেন, মিস্টার নাল সাহু, বিজয় সাহু স্যার রয়েছে, বনিতা সাহু স্যার রয়েছেন, ম্যাম রয়েছেন, মিস পায়েল সাহু ম্যাম রয়েছেন, লট অফ গ্যালাক্সি অফ এখানে হয়তো মানুষ রয়েছে, যারা আজ এই প্রফেশন থেকে অ্যাজ এ কার অ্যাচিভার্স এর খাতায় মানুষগুলোর নাম রয়েছে। তাহলে আজ এই সিস্টেম থেকে যখন এত কিছু করা সম্ভব, তাহলে আজ তুমি ভেবে দেখো, তাহলে তুমি কেন পারবে না? আর যদি এত মানুষ করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? 100%। কিন্তু হ্যাঁ, সবকিছুর জন্য এফোর্ট দিতে হয়, চেষ্টা, আজ এই মানুষগুলো যে জায়গাতে রয়েছে, এমনি এমনি নয়, এফোর্ট দেওয়ার পর, চেষ্টা করার পরবর্তীতে ক্লিয়ার হয়েছে আশা করি প্রত্যেকের কাছে। তো বলছে, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস। আজ এই যে প্রত্যেকে আমরা প্রথম থেকে লাস্ট অব্দি সেশনটাকে প্রেজেন্ট থাকলাম, আর ইউ রেডি টু বিকাম নেক্সট বিগ থিংস লেটস অ্যাচিভ। আজ দেখো, হয়তো এখানে আমরা অনেক কিছু দেখলাম, অনেকের মনে হলো স্যার এটা কি পসিবল, এটা কি সম্ভব, এটা কি হওয়া পসিবল, হবে কি এখান থেকে আদৌ কি ইনকাম করা সম্ভব? এটা তখনই সম্ভব যদি তুমি ফিল করতে পারো, যদি তুমি মনে করতে পারো। যদি তুমি নিজে ফিল না করতে পারো, কখনো পসিবল নয়। যদি তুমি নিজে ফিল না করতে পারো, কখনো পসিবল না, আগে তোমাকে ফিল করতে হবে। আজ এই জিনিসগুলো তখনই সম্ভব যদি তুমি চাও, যদি তুমি না চাও কখনো সম্ভব নয়। বাস কিভাবে আমরা স্টার্ট আপ করতে পারি, তো বলছি কিনা, যেখানে আমরা অলরেডি পেয়ে যাচ্ছি কি, টাইম ফ্রিডম, অর্থাৎ আমাদের যেটা সময় স্বাধীনতা আমরা পেয়ে যাচ্ছি, মানি ফ্রিডম পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমি আনলিমিটেড ইনকাম জেনারেট করতে পারি, ডিপেন্ড আমার উপরে করছে।
দেন আমি কি পাচ্ছি, সিকিউরিটি পাচ্ছি। সিকিউরিটি কি? সিকিউরিটি অর্থাৎ যেখানে বলছে কি, আজ আমি চাইলে পারি নমিনি রাখার জন্য। লাইক অ্যাজ এক্সাম্পল, আমি বিজনেস করছি, করতে করতে আমার কিছু হয়ে গেল, আমার আইডিটাকে ট্রান্সফার হয়ে আমার যে নেক্সট যার নামে নমিনি রয়েছে তার ট্রান্সফার হয়ে আমার ইনকামটা তার কাছে জেনারেট স্টার্ট হবে। অর্থাৎ তুমি তোমার নেক্সট জেনারেশনকেও চাইলে পারবে সিকিউর করে রেখে যাওয়ার জন্য। নেক্সট কি বলছে, প্যাসিভ ইনকাম। অর্থাৎ একটা সময় পরবর্তীতে গিয়ে কাজ না করেও তুমি চাইলে পারো এখান থেকে আর্নিং বা ইনকামটাকে জেনারেট করার জন্য, যেটাকে বলছে কিনা প্যাসিভ ইনকাম তুমি চাইলে পারো জেনারেট করতে। দেন কি বলছে, হাউ টু স্টার্ট এ বিজনেস। যেখানে বলছে আমি তাহলে বিজনেসটাকে স্টার্ট আপ করবো কিভাবে, যার জন্য আমাদেরকে প্যান কার্ড আর আধার কার্ড বা আমার যে কোনো একটা আইডেন্টি ডকুমেন্টস আমাকে সাবমিট করতে হবে, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, আমার যে অ্যাক্টিভ ফোন নাম্বার রয়েছে, প্রফেশনাল ফটো। প্রফেশনাল ফটো বলতে কি, যেখানে আমার নিজের একটা পাসপোর্ট সাইজ ফটো। দেন নেক্সট কি বলছে, 1680 টাকা পেমেন্ট উইথ এনি অনলাইন মোড লাইক গুগল পে, ফোন পে, পেটিএম। যে কোনো ট্রানজাকশনের মাধ্যমে তুমি যার মাধ্যমে যার কাছ থেকে লিঙ্কটা পেয়েছো তার সাথে তুমি যোগাযোগ করে তাকে তুমি শেয়ার করতে পারো, দেন তুমি তোমার বিজনেসটাকে স্টার্ট আপ করে নিতে পারো। আচ্ছা, হয়তো এবার অনেকে সেশনটাকে দেখার পরবর্তীতে মনে হচ্ছে স্যার 1680 টাকা আমি খরচা করবো, খরচা করে যদি আমার সাথে কোনো কিছু ফেক ফ্রড কিছু হয়ে যায়। আর দেখো, ফেক ফ্রড কোথায় হয়, যেখানে রিয়ালিটি বলে কোনো কিছু থাকে না। আজ আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে রিয়ালিটি কতটা রয়েছে সিস্টেমে। আজ আমি নিজে থেকে, তুমি আমার মুখের কথা কেন বিজনেসটাকে স্টার্ট আপ করবে, আজ তুমি নিজে দেখবে, নিজে জাজমেন্ট করবে, জাজমেন্ট করে স্টার্ট আপ করবে। আর প্রত্যেকের সেশনটা দেখেছো, দেখে রিয়ালাইজ করে দেখো তোমার কাছে সাবজেক্টটা কি মনে হয়েছে, ঠিক না ভুল? তোমার কাছে সাবজেক্টটা কি মনে হয়েছে, সাবজেক্ট থেকে আদৌ কি সম্ভব? 100 না 1000% পসিবল। তো আজ এটা হয়তো আমাদের মনে কোয়েশ্চেন আসবে, কিন্তু দেখো লাইফে তারাই বড় হয় যারা ডিসিশন নিতে পারে। যদি তুমি ডিসিশন না নিতে পারো, কখনো সামনের দিকে কোনো পসিবল নয়। আজ দেখলাম শুনলাম, এক কান থেকে শুনলাম আরেক কান থেকে বের করে দিলাম, তাহলে লাইফ সামনের দিকে কোনো পসিবল নয়। সাবজেক্টটা দেখেছো, দেখে ডিসিশন তোমাকে নিতে হবে। আজ হয়তো এটা হতে পারে, অনেকে আমাদের মাইন্ডে আসতে পারে, আমি দুটো ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে দেখি যে তারা কি বলে, তাদের ওপিনিয়ন কি থাকে। আমি আমার পাড়া প্রতিবেশী কাউকে জিজ্ঞাসা করে দেখি। একটা জিনিস ভালো করে বুঝবে, ফিউচার তোমার, কেরিয়ার তোমার। আর যদি বাই চান্স কোনো বিপদে পড়ো, সমস্যায় পড়ো, কেউ এসে তোমার হেল্প করে না, তোমার ফ্রেন্ড না তোমার পাড়া প্রতিবেশী কেউ, তোমারটা তোমাকেই দেখতে হবে। তাহলে যখন তুমি একটা বিজনেস প্ল্যাটফর্মে, যখন তুমি একটা লাইফের জন্য কিছু করবে, তাহলে কেরিয়ারের ডিসিশন কাকে নিতে হবে? 100% তোমাকেই নিতে হবে। তাহলে কেরিয়ারটাকে যদি আমাকে ডিসিশন আমাকেই নিতে হয়, তাহলে তার জন্য ডিসাইড আমাকে নিজেকে শান্ত। কারণ একটা জিনিস মাথায় রেখো, অলমাইটি গড, আমরা যাকেই মানি, ভগবান আল্লাহ যাকেই মানছি না কেন, ভগবান অপরচুনিটি তোমাকে একবারই দেবে। আসলে তো মনে হতেই পারে অনেকের কাছে স্যার 1680 টাকা তো আমার কাছে নেই, বাট ভালো করে ভেবে দেখো, যদি তোমার কাছে টাকা থাকতো, তোমার কাছে যদি লাখ লাখ টাকা থাকতো, তোমার কাছে যদি 5 লাখ 10 লাখ টাকা এখন অ্যাকাউন্টে পড়ে থাকতো, তুমি এখানে একটা ওয়ার্ক করার জন্য কি কখনো আসতে, বা জানার জন্য আসতে? নিশ্চয়ই না। আজ টাকা নেই বলেই তোমাকে রোজগার করতে হবে, টাকা থাকলে তুমি রোজগার করতে না, টাকা নেই বলেই তোমাকে রোজগার করতে হবে, তাহলে কিছু পাওয়ার জন্য কিছু তো খরচা করতে হবে, তাই না? তো দ্যাটস ওয়াই আশা করি প্রত্যেকের কাছে সাবজেক্টটা আমি ক্লিয়ার করতে পেরেছি। বাকিটা হয়তো অনেকের কাছে ডাউট কোয়েশ্চেন কিছু থাকতে পারে। যদি কারোর কাছে কোনো রকম ডাউট বা কোয়েশ্চেন কিছু থেকে যায়, তাহলে ইমিডিয়েটলি যার মাধ্যমে, যে মানুষটার কাছ থেকে তুমি লিঙ্কটা পেয়েছো, তাকে তুমি ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করে তার সাথে বিষয়টাকে নিয়ে ডিসকাশন করো, এবং তুমিও তোমার বিজনেসটাকে এখান থেকে স্টার্ট আপ করে নিজেকে সেলফ গ্রো আপের জায়গায় আসতে পারো। তো আজকের সেশন প্রত্যেকের কাছে এটুকুই। প্রত্যেকে উইশ অল দ্য বেস্ট এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান টাইমটাকে কোঅপারেশন করার জন্য। বাকিটা প্রত্যেকে তার সাথে যোগাযোগ করে নাও বা কন্ট্যাক্ট করে নাও যার মাধ্যমে তুমি লিঙ্কটাকে পেয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ।